আসসালামু আলাইকুম। যুদ্ধে যুদ্ধ সবচেয়ে বেশি উপভোগ করে কারা জানেন? যারা যুদ্ধ থেকে অনেক দূরে, অনেক নিরাপদে আছে তারা। ভারত পাকিস্তান এখানে যুদ্ধ হইছে, অনেকে উল্লাস, এখানে ভারতের উল্লায় লাইব, এদিক দিয়া পাকিস্তানের সিরা লাইব, মানে যার মনে যাইতেছে। যে ভারতের পক্ষে ভারতের সাফাই গাইতেছে, যে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের সাফাই গাইতেছে। কিন্তু যুদ্ধে মারা যায় নিরীহ মানুষ। পাকিস্তানের উপরে যে অ্যাটাকটা করছে ভারত প্রথমে, সেখানে কিন্তু একটা শিশু মারা গেছে, যে যুদ্ধ সম্পর্কে যার কোনো ধারণা নাই, যে পৃথিবী সম্পর্কেও পুরো কোনো ধারণা নাই, এরকম একটা শিশু মারা গেছে পাকিস্তানের হামলায়, ভারতের হামলায়। যুদ্ধ হইলে মানে আমরা যারা দূরে আছি, যেমন বাংলাদেশের কিছু নির্লজ্জ মানুষ, কে জিতবে কে হারবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। পৃথিবীটা গোল, যুদ্ধ যেখানেই হোক ইফেক্ট এসে আমাদের দেশে পড়বেই। রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে এখানের ইফেক্টও আইসা বাংলাদেশে পড়ছে, বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে। যুদ্ধ কোনো দিনও ভালো জিনিস না। ইসরায়েল যে প্যালেস্টাইনে যুদ্ধটা চালাইতেছে, এখানেও কিন্তু বাংলাদেশে ইফেক্ট পড়তেছে। সাধারণ মানুষ মনে করেন ওইখানের চিন্তায় অনেকের ঘুম হয় না। অনেক মানুষ আছে এরকম, সাধারণ নিরহ ফিলিস্তিনিরা মারা যাইতেছে, যার কোনো শিশু বাচ্চারা মারা যাইতেছে, যারা জানেই না যে কি জন্য মারতেছে তাদেরকে। পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধটা হয়েছে, পাকিস্তান ইন্ডিয়া যে অ্যাটাক করছে, পাকিস্তানি সাধারণ মানুষ যারা মারা গেছে, হ্যাঁ, তারা কিন্তু জানে না, শিশুর বাচ্চাটা কিন্তু জানে না যে যুদ্ধটা কী কারণে বাঁচতেছে বা কী কারণে সে মৃত্যুবরণ করলো। যুদ্ধের সবচেয়ে বেশি মজা নেয় যারা যোজন যোজন দূরে অনেক নিরাপদে আছে, যেমন বাংলাদেশের কিছু কিছু মানুষ, বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া বা মানে উগ্রবাদী আছে যারা, মানে খুব ওরা ইন্ডিয়ারে পাকিস্তানে উল্টায় ফেলাইবে, এটা করবো ওইটা করবো। যুদ্ধ কোনোদিনও ভালো জিনিস না। আর যুদ্ধের মজা তারাই নেই যারা অনেক নিরাপদে আছে, যুদ্ধের থেকে অনেক দূর। যারা সীমান্তবর্তী মানুষ আছে, যেমন কাশ্মীরে যুদ্ধটা হইতেছে, তো আপনি ইন্ডিয়ার কাশ্মীরে, জম্মু কাশ্মীর বা আজাদ কাশ্মীর, যেইখানের মানুষের জিজ্ঞাসা করবেন যে আপনারা কি এরকম যুদ্ধটা চান কিনা, যা জিজ্ঞেস করেন ওইখানের মানুষ আসলে কি যুদ্ধ চায় নাকি। পাকিস্তানের সেনাবাহিনী যদি যা অ্যাটাক করে ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ার সাধারণ যে জম্মু কাশ্মীরের সাধারণ সিভিলিয়ানস আছে এদেরকে এরা মারা যাবে, একজন হইলেও মারা যাবে, ঠিক আছে। এরকম না যে পাকিস্তানি বাহিনীর হাতে মুসলমান মরে নাই, এরকম ইতিহাস নাই। পাকিস্তানিরাও অনেক মুসলমান মারছে। আর ইন্ডিয়ার মানুষ তো আনন্দের সহিত আজাদ কাশ্মীরের মুসলমানদেরকে মারবে। আর মুসলমানদের মারতে পারলে তো একটা ট্যাগ দিবে, এটা হচ্ছে জঙ্গি, সব কিছু শেষ। হ্যাঁ, যুদ্ধ যেই করুক, পাকিস্তান বা ইন্ডিয়া, মরবে কিন্তু সাধারণ ওইখানের কাশ্মীরের লোক, সাধারণ কাশ্মীরের মুসলমান, জম্মু কাশ্মীরের মুসলমান বা আজাদ কাশ্মীরের মুসলমান, মরবে কিন্তু মুসলমানই। ওই দিক দিয়ে পাকিস্তান ওরকম যুদ্ধ হবে না যে একদম ইন্ডিয়ারে ধ্বংস করে দেবে, এদিক দিয়ে পাকিস্তানরে ধ্বংস করে দেবে, ওরকম যুদ্ধ হবে না। যুদ্ধ হবে কিছু হয়তো কাশ্মীরের, আজাদ কাশ্মীরের কিছু মুসলমান মারবে, না হয় জম্মু কাশ্মীরের কিছু মুসলমান মারবে, এর থেকে বেশি কিছু আর কিছুই হবে না, ঠিক আছে। যারা যোজন যোজন দূরে আছে, অনেক নিরাপদে আছে, তারা যুদ্ধ নিয়ে অনেক ভালো ভালো বিশ্লেষণ দেয়, কে জিতবে কে হারবে। কেউ এই বিশ্লেষণ করে না যে কয়জন মানুষ মারা যাইতেছে যুদ্ধের কারণে, ঠিক আছে। লজ্জা লাগা উচিত এই যারা যুদ্ধ নিয়ে এত বিশ্লেষণ করে, যে আসলে যুদ্ধটা হওয়াই দরকার না, এরকম কথা ওঠেন। কে জিতলো কে হারলো এটা বড় কথা না, একজন যে শিশু মারা গেছে এই ইন্ডিয়ার অ্যাটাকের কারণে, ওই শিশু তো জানেও না যে ও কি জন্য মারা গেল, ভারত কি জন্য এই যুদ্ধটা করলো বা কি জন্য অ্যাটাক করলো, ও কিন্তু জানে না, কিন্তু মারা গেছে। হ্যাঁ, যুদ্ধ কোনোদিন ভালো কিছু বয়ে আনে না এই পৃথিবীতে। আর যুদ্ধের মজা তারাই নেয় যারা যুদ্ধ থেকে অনেক নিরাপদে আছে আর মাথায় ঘিলু কম আছে। ধন্যবাদ।